যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর নিজের অবস্থানে নাটকীয় পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যেখানে যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছিলেন, এবার তিনি জানিয়েছেন স্থায়ী শান্তি চুক্তিই হবে রাশিয়া ইউক্রেন সংকট সমাধানের একমাত্র পথ। ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়া একটি বড় শক্তি, তাই যুদ্ধবন্ধে ইউক্রেনের শান্তি চুক্তিতে এগিয়ে আসা প্রয়োজন। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানায়, সম্ভাব্য শান্তি প্রস্তাবে ডনবাস অঞ্চল কিয়েভের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নেওয়ার শর্ত তুলেছেন পুতিন। একই সঙ্গে ইউক্রেনের আরও কিছু এলাকা দাবি করছে রাশিয়া। বিনিময়ে জাপুরিজিয়া ও খেরসন ফ্রন্টলাইন স্থিতিশীল রাখার আশ্বাস দিয়েছে মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি স্পষ্ট জানিয়েছেন, কোনো ভূখণ্ড ছাড়তে তারা রাজি নন। তিনি যুদ্ধবন্ধের উপায় হিসেবে টেকসই নিরাপত্তা নিশ্চয়তা ও রুশ নিয়ন্ত্রিত এলাকা থেকে বন্দীদের ফেরত পাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। আগামী সোমবারের বৈঠকে জেলেন্সকি ছাড়াও ইউরোপের একাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, পোল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্প জেলেন্সকির আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে তারা। তাদের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্তের জোরপূর্বক পরিবর্তন মেনে নেওয়া হবে না, তবে শেষ পর্যন্ত যুদ্ধ সমাধানের সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই। সম্ভাব্য ভূখণ্ড নিয়ে তাই দেশটিতে অনিশ্চয়তা বেড়েই চলেছে।